গত ক্লাসে আমরা দেখছিলাম ডাইনামিক রুট। আমরা দেখছিলাম যে প্রোডাক্ট আইডি থেকে কিভাবে কি করা যায়, পেজ ডট টিএসএক্স এর মধ্যে আমরা কিভাবে এই প্রোডাক্ট আইডিটাকে এখানে নিয়ে আসতে পারি নামটা। আমরা কিন্তু এটা ডাইনামিক্যালি ধরতেছি, তার মানে আমি 100 দেই আর 1000 দেই, আমি সেইটাই এখানে প্রিন্ট করতে পারতেছি। এই যে তাহলে সেই লজিক অনুযায়ী আমরা কি করতে পারবো, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু এখানে দেখাতে পারবো জাস্ট এইখান থেকে বের করে। ধরো ডাটাবেজে আমার প্রোডাক্টের আমি আইডি পেয়ে গেছি 1000 প্রোডাক্ট, তাহলে 1000 প্রোডাক্টের ডাটাবেস থেকে কল করে এখানে দেখিয়ে দিলাম। যদি 100 নম্বর প্রোডাক্ট পাই, 100 নম্বর প্রোডাক্টটা দেখিয়ে দিলাম। তাহলে কি ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু প্রোডাক্ট কিন্তু এখানে দেখাবে এই একটা মাত্র লিঙ্ক দিয়ে। এটা হচ্ছে ডাইনামিক রাউট। এখন যদি এমন হয় যে প্রোডাক্টের মধ্যে তো আমরা জানি রিভিউ থাকে, তাহলে আমরা একটা রিভিউ নামে একটা প্রোডাক্ট আইডির মধ্যে একটা কি করব, রিভিউ নামে একটা ফোল্ডার তৈরি করব, রিভিউ। আচ্ছা, তাহলে রিভিউর মধ্যে কি থাকবে, ধরো দিলাম একটা ফাইল দিলাম পেজ ডট টিএসএক্স। তাহলে এইটা আমি এক্সপোর্ট করতেছি যাতে আবার টাইপ না করতে হয়। এইটাকে এক্সপোর্ট করি, একই জিনিস তো। আচ্ছা, এই যে আমি এক্সপোর্ট করে দিলাম। তাহলে এটার জন্য রিভিউ, তার মানে কি দেখো, এটা রিভিউ পেজ দিলাম, মানে নেক্সট যে ফোল্ডার যে তৈরি করতেছে ফোল্ডারটা কি হয়ে যায়, রাউট হয়ে যায়। বুঝতে পারছো? দেখো প্রোডাক্ট আইডির মধ্যে আবার রিভিউ আছে না, তার মানে তুমি প্রোডাক্ট আইডির পাশে যদি আবার রিভিউ দাও, এই যে এই নামটাই দিতে হবে এইভাবে যেভাবে লিখছে, তাহলে এই পেজটা আসবে। এই যে রিভিউ পেজ, দেখছো? এখন তুমি খেয়াল করো, রিভিউ পেজে তো হইতে পারে মাল্টিপল, কেন? রিভিউ নাম্বার 1, ধরো রিভিউ তো আসছে, তাহলে রিভিউ পেজে যখন আসবা ধরো সব রিভিউ দেখা দিল, ওই প্রোডাক্টের কি সবগুলো রিভিউ দেখা দিল। আচ্ছা গেল, কিন্তু এমন তো হইতে পারে রিভিউ নাম্বার 1, আবার রিভিউ নাম্বার 1 হইতে পারে না? তাহলে দেখো এখানে একটা ডাইনামিক সেগমেন্ট, এখানে আবার কি আর একটা ডাইনামিক সেগমেন্ট, খেয়াল করছো? আচ্ছা, তাহলে তুমি কি করতে পারো, তুমি এইখানটায় তুমি তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে আবার একটা কি তৈরি করবা, যেরকম ইয়া তৈরি করবা, নিউ ফোল্ডার দাও, দিয়ে আবার একটা কি ডাইনামিক রাউট তৈরি করবা, দিবা কি রিভিউ আইডি, এবার দিবা রিভিউ আইডি, ভিউ আইডি দিলাম, দিয়ে তার মধ্যে একটা পেজ ডট টেক্সট যদি বানাও, আমি এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট। আচ্ছা দেখো, এখন এইটাকে, এটা তো একই জিনিস, তাহলে এটা ধরো রিভিউ আইডি, রিভিউ পেজ, পেজ নাম্বার ধরো সিঙ্গেল, মানে সিঙ্গেল রিভিউ পেজ এটা। তাহলে দেখো এখন তুমি তাহলে এই 1 নাম্বার যখন দিলা, তখন সিঙ্গেল রিভিউ পেজে চলে যাবে। দেখো এই দেখছো, তার মানে এইটা ডাইনামিক থেকে ধরতেছে। তাহলে এইটাকেও তুমি একইভাবে ধরতে পারো, ওই যে ডাইনামিক রাউটে যেভাবে ধরে, এখানে যেভাবে ধরলা, এই জায়গাটায় ধরছিলা না, এই জায়গাটা ধরছিলা না, যে প্যারাম ধরছিলা, সেম ভাবে কিন্তু ধরতে পারো। এতটুকু কপি করে নিয়ে এসেছি, যেহেতু একই জিনিস। একই বলতে একই না, আর একটু চেঞ্জ হবে, শুধু এই ভিতরে টানতেছি, তাহলে প্যারামসটা যাতে আবার লিখতে না হয়। এই যে তাহলে আমরা জানি প্যারান্স পাবো ভিতরে, প্যারান্স এর মধ্যে এবার কি পাবো, ওই যে রিভিউ আইডিটা ধরতে যাচ্ছি, রিভিউ আইডিটা আমি লিখে দিই, রিভিউ আইডি স্ট্রিং। তাহলে ভিতরে কি করতে ধরতে পারবো, কনস্ট্যান্ট, আবার এটাকে ডিস্ট্রাকচার করে ধরতে পারবো, রিভিউ আইডি ইকুয়াল টু অ্যাওয়েট প্যারান্স। যেহেতু অ্যাওয়েট দিচ্ছি তাহলে এখানে অ্যাসিং দিতে হবে, অ্যাসিং ফাংশনের ভিতরে অ্যাওয়েট কাজ করে। এই তাহলে দেখো এখানে কিন্তু তুমি এই তাহলে রিভিউ পেজের মধ্যে এইটা তুমি লিখে দিতে পারো যে কয় নাম্বার রিভিউ পেজ, এই যে দিয়ে দিলাম। এই একই নিয়ম, আগের নিয়মটাই, ঠিক আছে? মানে ডাইনামিক রাউট ধরার সিস্টেম সে একই। এই যে রিভিউ পেজ নাম্বার 1, এটাকে 1। আচ্ছা, এখন যদি এমন হয় 100, মানে রিভিউ পেজ আবার 100, তাহলে ওটাও কিন্তু পাবে, এই যে 100। তাহলে আমি কিন্তু ওই ডাইনামিক রাউট ইউজ করে ধরতে পারতেছি, কিন্তু একটা দেখো সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি বলি, এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে তোমার এইখানে দেখো, তুমি যে প্রোডাক্টের মধ্যে একবার ডাইনামিক, আবার রিভিউর মধ্যে আরেকবার ডাইনামিক, তারপর ধরো রিভিউর মধ্যে আবার ধরো তোমার কমেন্ট আছে, তোমার রিপ্লাই, ধরো সেই রিপ্লাইটা আবার ডাইনামিক। তাহলে এই ডাইনামিক করতে করতে কিন্তু ভালো একটা মানে হিজিবিজি হয়ে যাচ্ছে, তাই স্যার? প্রোডাক্টের মধ্যে ডাইনামিক,
আবার রিভিউর মধ্যে আবার ডাইনামিক, তাহলে মোটামুটি একটা ভেজাল কিন্তু হয়ে গেছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে না। ঠিক আছে, তো এই ঝামেলা থেকে আমরা কেমনে বাঁচতে পারি? তোমার এতগুলো ডাইনামিক ধরার কোনো প্রয়োজনই নেই। তুমি ক্যাচ অল রাউট মানে একবারে সকল রাউট ধরে ফেলবা। মানে ধরো প্রোডাক্টের পাশে 1000 কেও ধরবা, আবার স্ল্যাশ দিয়ে 100 ওটাকেও ধরবা। ঠিক আছে, মানে একবারে সব যদি ধরে ফেলতে চাও, মানে আমি আবার এই যে রিভিউ তৈরি করবো, আবার ভিতরে রিভিউ আইডি দিব, আরেকটা ডাইনামিক রাউট, এইটা যদি না করতে চাও, স্কিপ করতে চাও, তাহলে তুমি সিম্পলি কি করতে পারো, তুমি এগুলারে বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, কেমনে বাদ দিবে দেখাই। তুমি ডিরেক্ট এই জায়গাটা এটা রিমুভ করে দিচ্ছি, পুরাটাই বাদ, মানে এটা দেখানোর জন্য দেখাইছি, আর কিছু না। রিভিউ আইডি বাদ। ধরো এটা থাকলেই সমস্যা নেই, এটা থাকলে তো প্রবলেম নেই, আর একটা বানাই যাবে, এই প্রোডাক্টের বাইরে আরেকটা বানাই যাবে, মানে আমার তো বানাইতে সমস্যা নেই। ফোল্ডার না, সরি, এটা হবে ফোল্ডার। হ্যাঁ, ধরো ডকুমেন্ট, এই ডক নামে একটা ফোল্ডার বানালাম ধরো। আচ্ছা, ডক নামে একটা ফোল্ডার তো বানাইলাম। এখন ধরো এই ডক নামে ফোল্ডারের মধ্যে আমি পেজ ডট টিএক্সএস বানাচ্ছি না, আমি ক্যাচ অল সেগমেন্ট মানে সব ধরতে চাই, মানে যে ডকস এর পাশে এটা তো ডক, তাহলে এই এর মধ্যে আসবে, তাই না? এর মধ্যে আসবে, এইটার পাশে যা যা দিব সব ধরতে চাই, ধর সব কিছু ধরতে চাই, যা যা আসতেছে পাশে সবগুলোকে ধরতে চাই। তাহলে কি করব, এই ডকের মধ্যে ডাইনামিক রাউট তো একটা ধরে, আমরা জানি, আমরা কিন্তু দেখছি ডাইনামিক রাউট কিন্তু একটা ধরে, কিন্তু তুমি যদি খালি একটা কাজ করো, এই ডাইনামিক রাউট কিন্তু এভাবে ধরে, যে ডক একটা ধরবে, এভাবে করলে কিন্তু একটা ধরবে, কারণ আমরা দেখছি যে এভাবে করলে কিন্তু একটা ধরে, এই যে একটা ধরে। ঠিক আছে, একটা নাম দিয়ে একটা ধরে। তুমি যদি চাও যে ভিতরে যা যা আছে, যতগুলো আছে, যেরকম যতগুলো আছে সব ধরতে, তাহলে তুমি এখানে একটা ছোট্ট একটা কাজ করবা, এটার নামটা চেঞ্জ করে দিবে। এই এটা হলো নেক্সট একটা সিস্টেম, এই 3টা ডট দিবে সামনে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ক্যাচ অল সেগমেন্ট। ঠিক আছে, এই যে ক্যাচ অল সেগমেন্ট, এই 3টা ডট, বাস এইটার মধ্যে তুমি একটা পেজ ডট ইয়ে দাও, একটা পেজ তৈরি করো, নিউ ফাইল পেজ ডট টিএসএক্স তৈরি করলাম। এখন দেখো, এখন যে পেজ ডট টিএক্সএস এর মধ্যে তুমি আবার একটা পেজ ইয়ে করো, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, ধরো এটা কি ডকুমেন্ট পেজ, ডকুমেন্ট পেজ দিয়ে তারপর একটা কিছু রিটার্ন করে দাও, রিটার্ন। আচ্ছা, ডিভ, তার মধ্যে ধরে দিলাম ডকুমেন্ট পেজ। আচ্ছা, দেখো এখন যদি তুমি ডকের মধ্যে যাই করো, এখন কিন্তু 4040 আসছিল, এখন আর আসবে না, কারণ দেখো যে ডকের মধ্যে স্লাগ আছে, তাহলে স্লাগ দিয়ে যাই দিবে, ডকুমেন্ট পেজ আসবে। দেখছো? আচ্ছা, এখন দেখো যে একটু টেইলউইন সিএসএস দেখে নাও। টেইলউইন সিএসএস আমরা জানি কি, ক্লাস দিয়েই সিএসএস লেখা যায়। যেমন ধরো তুমি, আমরা জানি কি, এটাকে টেক্সট অ্যালাইন করতে হলে কি করতে হয়, মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো দিলে কি হয়, মাঝে চলে আসে। তুমি খালি সিম্পলি দিবে কি, টেক্সট সেন্টার, মাঝে চলে আসবে, এই যে এইটা দেখছো মাঝে চলে আসছে। এইটাই হলো টেইলউইন সিএসএস। আমি কিন্তু যে একবারে টেইলউইন সিএসএস টাইপস্ক্রিপ্ট দুটোই একটু করে দেখে নিচ্ছি, মানে যতটুকু দরকার। ঠিক আছে, এই যে দেখো, উপর থেকে একটু ফাঁকা দাও, তাহলে কি মার্জিন টপ দিতা সিএসএস এ, তুমি লিখবে কি মার্জিন টপ এমটি, এখানে ভাগ করা আছে, ধরো এই যে 1 to 0 দেখো লেখা আছে, 0 দিলে 0 পিক্সেল, 1 দিলে ধরো 5 পিক্সেল, 2 দিলে ইয়া লেখা আছে, মানে একটা প্রি ডিফাইন করা আছে। এটা দিলে যে 2 রেম হবে, এই যে দেখছো মার্জিন টপ পেয়ে গেল। এই হলো বিষয়, এই যে এই, তাহলে ডকুমেন্ট পেয়ে দেখো এখন কিন্তু ক্যাচ অল, তার মানে তুমি এই যে 100 দাও, 2000 দাও, পাশে 5000 দাও, সবকিছুই এনে ধরবে। বুঝতে পারছো? এই যে যখন এই যে ক্যাচ অল দিয়ে একটা দিয়ে করলা, তখন এই যে যতগুলা স্লাগ এনে দিতেছে পাশাপাশি, যদি এই ক্যাচ অল না দিয়ে শুধু একটা দিতা, তাহলে কিন্তু একটা পর্যন্ত পাইতো, 100 পর্যন্ত পাইতো। যখন 200 দিতে পাশে আবার, তখন কিন্তু ইরর আসতো, 404 ইরর আসতো। এখন কিন্তু আসবে না, যা যা দিবা সবগুলাই এই পেজ দিয়ে কাজ হয়ে যাবে। তার মানে এই সবগুলো এখন তুমি ধরতে পারবে একই রকম ভাবে, যেহেতু এটা টাইপ স্ক্রিপ্ট, তুমি প্যারামসটাকে এখানে, প্যারামস আকারে এখানে আসবে, এই যে এই প্যারামস গুলা প্যারামস আকারে আসবে। তো এটাকে ডিফাইন করে দাও, এদের একটা প্যারামস, তাহলে এটা কেমন প্যারামস হবে, অবজেক্ট প্যারামস, প্যারামস হবে কি একটা প্রমিস, আগের মতোই
প্রমিস, প্রমিসের মধ্যে কি থাকবে? ওই যে হয়ে গেল, মিনিট, এখানে তো মানে সব মানে ধরার দরকার নেই। প্রমিস, দেখো প্রমিস দিলাম, দেওয়ার পর এখন একটা খেয়াল করো, এখন একটা নতুন টাইপ স্ক্রিপ্ট আসবে। দেখো এখন কি স্লাগ নামে না, আগে কিন্তু ধরছিলাম, এই যে খেয়াল করো, আগেরটা খেয়াল করো, এই যে প্রোডাক্ট আইডি, মানে এটা তো নাম ছিল প্রোডাক্ট আইডি, এই জন্য প্রোডাক্ট আইডি ইকুয়াল টু স্ট্রিং দিছিলাম। এখন কিন্তু প্রোডাক্ট আইডি না, এখন কিন্তু স্লাগ, দেখছো? কিন্তু এখন কিন্তু আর একটা ধরবে না, সবগুলা ধরবে। মানে মানে আগে তো একটা ধরতো, এই জন্য একটা অবজেক্টের মধ্যে একটা দিয়ে একটা স্ট্রিং লিখছি, কিন্তু এখন কিন্তু ধরবে সবগুলা। তার মানে এখন আমাকে দিতে হবে অ্যারে অফ স্ট্রিং, এইভাবে দিতে হবে। এই যে দেখো, মানে এটা জাস্ট টাইপ স্ক্রিপ্টের সিস্টেম। তাহলে এর মধ্যে কিন্তু প্রমিসের মধ্যে কিন্তু আমি একটা অবজেক্ট পাবোই, মানে প্যারান্টস এর মধ্যে অবজেক্টই থাকে, এটা আমরা জানি। তার মধ্যে থাকবে স্লাগ। এখন দেখো স্লাগ কিন্তু একটা না, এই যে যতগুলো আছে এই সবগুলো এই স্লাগের মধ্যে থাকবে অ্যারে আকারে। তার মানে এই স্লাগটা হবে কেমন অ্যারে? স্লাগটা হবে স্ট্রিং অ্যারে। এই যে স্ট্রিং দিয়ে তুমি যদি এরকম দাও, তাহলে টাইপস্ক্রিপ্ট বুঝে নেবে যে এটা হবে স্ট্রিং এর অ্যারে, মানে অ্যারেটা আবার স্ট্রিং এর অ্যারে, মানে কোনো নাম্বারের অ্যারে হবে না, স্ট্রিং এর অ্যারে হবে। এখন তোমার ইরর চলে যাবে। তাহলে এখানে অ্যাসিং করে দাও, যেহেতু এটা আমার কল করবে এখানে ভিতরে একটু পর। এই যে তাহলে এখন তুমি সবগুলো পেয়ে যাবে। কনস্ট্যান্ট স্লাগ যখন তুমি ডিস্ট্রাকচার করে নিবা, আমি তোমাদের দেখানোর জন্য একটু করতেছি। তাহলে অ্যাওয়েট কি প্যারান্টস, এটাকে একটু কনসোল লক করছি তোমাদের দেখানোর জন্য। কনসোল ডট লক, স্লাগটা একটু দেখাই তোমাদের, দেখো। তাহলে এখানে দেখো এই যে যতগুলো এন্টার করছি ডকুমেন্টের পরে, সবগুলো স্লাগের মধ্যে অ্যারে অফ স্ট্রিং আকারে থাকবে। এই যে এখানে ডিফাইন করেছি টাইপ স্ক্রিপ্টে, ঠিক আছে? তাহলে তুমি দেখো ইম্পোর্ট, এই যে অ্যারে 3টা স্ট্রিং দেখছো, ওই দেখো ওই 3টা খেয়াল করছো, 100, 2000, 500। ওই দেখো ওই স্লাগটা প্রিন্ট করছি না, স্লাগ কিন্তু একটা অবজেক্ট, অবজেক্ট থেকে স্লাগটাকে বের করে আনলাম এই যে এখান থেকে। তাহলে এইটা আবার অ্যারে অফ স্ট্রিং, এই যে অ্যারে 3টা অ্যারে অফ স্ট্রিং, দেখছো? ঠিক এই কারণে আমরা এখানে যে টাইপ স্ক্রিপ্টে বলে দিয়েছিলাম যে স্লাগটা কি হবে, স্ট্রিং অ্যারে হবে। তুমি যদি শুধু এরকম অ্যারে দাও তাইলেও হয়ে যাবে, কিন্তু এটা পুরোপুরি ভালো হইলো না। কেন ভালো হইলো না? কারণ এই অ্যারের মধ্যে তাহলে নাম্বারে ঢুকে দিতে পারে, তাহলে কিন্তু একটা ইরর আসার চান্স আছে। তুমি যখন বলে দিবে স্ট্রিং অ্যারে, কারণ টাইপ স্ক্রিপ্ট শিওরলি বুঝে যাবে যে এই অ্যারের মধ্যে শুধু স্ট্রিংই থাকবে, কোন নাম্বার এর মধ্যে অ্যালাউড না, ঠিক আছে? এই আচ্ছা দেখো, এখন তুমি দেখো এই স্লাগ, স্লাগ প্রিন্ট করছে যে অ্যারে, তাহলে 100, 2000, 5000 সবই কিন্তু পেয়ে গেলা, ঠিক আছে? তার মানে তুমি কিন্তু এই সবগুলোর উপর ভিত্তি করে, মানে তুমি কিন্তু এই যে স্লাগের মধ্যে 100 পাইছো, এর পরেরটা পাবা 2 নাম্বার ইন্ডেক্সে, 1 নাম্বার ইন্ডেক্সে, তারপরেরটা পাবা কি 2 নাম্বার ইন্ডেক্সে। তার মানে এই এরকম যত হাজার হাজার দিবে সবগুলো তুমি একটা করে ইন্ডেক্স পরে পরে জমতে থাকবে। তার মানে তুমি এইগুলোর উপর ভিত্তি করে লজিক্যালি কি করতে পারো, একটা কিছু দেখা দিতে পারো। ধরো তুমি চাচ্ছ যে প্রথম প্রথম প্যারামিটার, তুমি তো মনে মনে জানো ডেভেলপার হিসেবে, প্রথমটা ধরো ডকুমেন্ট নাম্বার 100, তারপরটা ধরো রিভিউ নাম্বার 2000, এটা কিন্তু তুমি মনে মনে জানো। তাহলে তুমি করবা কি, এইখান থেকে এই ডাটাগুলোকে এখানে নিয়ে ওইভাবেই তুমি এটা দেখাই দিতে পারো, এখানে লজিক্যালি দেখাই দিতে পারো, ঠিক আছে? এইটাই হচ্ছে ক্যাচ অল সেগমেন্ট। মানে তুমি দেখো একটা লজিক কিন্তু দিতে পারো, যেমন ধরো ইফ, ধরো ধরো আমি ইফ স্টেটমেন্ট দিয়ে করলাম, মানে তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে কিভাবে এটা করে। ধরো স্লাগ নাম্বার 0, মানে স্লাগটা একটা অ্যারে, আমরা জানি যে স্লাগের 0 যদি ধরো হয়, 0 যদি থাকে ধরো, আমরা স্লাগের 0 যদি থাকে এবং সেটা যদি, এবং দিলাম, এবং স্লাগের 0 যদি ধরো 100 হয়, যেহেতু এটা স্ট্রিং এর ইরর দিছে, টাইপ স্ক্রিপ্ট না হলে কিন্তু ইররটা দিত না। এই যে টাইপ স্ক্রিপ্ট দেখো, এই যে যদি শুধু জাভাস্ক্রিপ্ট হতো, দেখছো টাইপ স্ক্রিপ্ট কত সুন্দর, শুধু জাভাস্ক্রিপ্ট হলে এররটা কিন্তু দিত না। আমি কম্পেয়ার করতেছি কি, স্লাগ 0 বলতে 100 হবে, আর টাইপ স্ক্রিপ্ট বলতেছে ও মামা তুমি তো সেট সেট করছো যে এটা স্ট্রিং এর অ্যারে স্লাগ, তুমি তাহলে ইকুয়াল টু দিলা নাম্বার, তাহলে তো এটা তো তুমি ভুল করছো, দেখছো টাইপ স্ক্রিপ্ট ধরে দিল। তার মানে আমাকে এটা কি করতে হবে, অবশ্যই এভাবে দিতে হবে। আচ্ছা দেখো, তার মানে আমি কিন্তু দেখো লজিক্যালি দেখাতে পারি। দেখো স্লাগ 0 যদি থাকে, মানে স্লাগ 0 বলতে কি বুঝেছি, এইটা এটা যদি থাকে এবং এইটার মান যদি 100 হয়, তাহলে তুমি দেখাবা তার এইটা,
এইটা দেখাই দিবে, দেখো লজিক্যাল দিতে পারতেছে। দেখো ডকুমেন্ট পেজ, ধরো এই স্লাগ জিরোটা দেখাই দিলা, ধরো এই নাম্বার পেজটা দেখাই দিলা। কিন্তু যদি না হয় তাহলে কি দিলা, নর্মাল ডকুমেন্ট পেজ, মানে অন্যান্য নর্মাল ডকুমেন্ট পেজ দেখাই দিলা। এই দেখো এখন তুমি লজিক্যালি করতে পারতেছো। দেখো এখন দেখো খেয়াল করো, আমি যখন এখানে যাই দেই, এখানে এই এক নাম্বারে যদি 100 দেই, তাহলে দেখো ডকুমেন্ট পেজ 100 দেখাচ্ছে, দেখছো? তারপর এখান থেকে আসতেছে ইউআইটা। কিন্তু যদি 100 না 200 হইতো, তাহলে আমার লজিকটা সাকসেসফুল হলো না। এই 100 না 200 দিলাম, তাহলে দেখো জেনারেল ডকুমেন্ট পেজ দেখাবে। দেখো ইন্টার দিলাম, নর্মাল ডকুমেন্ট পেজ, দেখছো? যেহেতু এটা স্যাটিসফাই হয় নাই, তার মানে কি এটা দেখাইছে। তার মানে তুমি স্ল্যাক থেকে ইচ্ছা করলে সবগুলা ডাটা বের করে সবগুলার জন্য লজিক দিয়ে আলাদা আলাদা পেজ কি করতে পারো, এখানে দেখা দিতে পারো। এটা কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপচার সেগমেন্টের কাজ, মানে একবারে সব ধরে ফেলতে পারে। ধরলে আপনি এই যে এই লজিক অনুযায়ী কি করতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ইউআই দেখাই দিতে পারবেন ক্লায়েন্টকে। কারণ স্ল্যাগ 0 দেওয়ার কারণে একটা, এখানে আরেকটা স্ল্যাগ নাম্বার ইন্ডেক্স 1 এর কারণে আরেকটা, এভাবে করে ইচ্ছা মতো কি করতে পারবেন, ওকে ইউআই দেখাই দিতে পারবেন যেটার জন্য যে পেজ দরকার। ঠিক আছে, আমি জাস্ট একটা দিয়ে আপনাদের দেখাইলাম। রিফাত কি বুঝছো?